আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করা হয়, বাদাম খাওয়া হয়, বয়ফ্রেন্ডের কুলের মাথায় রাইখা গান গাওয়া হয়, ছোট ছোট ড্রেস পইরা কনসার্টের ভিতরে যে নাচ গান করা হয়, উলঙ্গ অবস্থায় নাচা হয়, মদের পার্টিতে নিজেকে উৎসর্গ করে দেওয়া হয়, যখন জাস্ট ফ্রেন্ড বইলা রুমের ভিতরে রুম ডেট করা হয়, তখন এই সভ্যতা কোথায় থাকে? তখন এই শালীনতা কোথায় থাকে? তখন এই ইজ্জতের কথা কোথায় থাকে? তখন নিজেকে ছোট মনে হয় না? অথচ একটা ছেলে, সে হাসছে, খুবই গায়ে লাগে পড়ছে, যখন ঢুইলা ঢুইলা ছেলেদের কুলে বৈশা বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া হয়, বড় বড় রেস্টুরেন্টে বৈশা বৈশা নাস্তা পানি করা হয়, কোমল পানি পান করা হয়, তখন এই শালীনতা কোথায় থাকে? তখন এই লজ্জা কোথায় থাকে? তখন এই আত্মসম্মান কোথায় থাকে? আজকে তোমার খুব গায়ে লাগতেছে, সে একটু হাসছে, সে তো তোমাকে দেখে হাসে না, সে তার বন্ধুদের সঙ্গে আড্ডায় বৈশা হাসতেছিল, তোমার আজকে খুব লাইগা গেছে, ইগুতে অনেক লাগছে, লাইগা তুমি কি করছো? তোমার বন্ধু দিয়া তাকে বেধড়ক অবস্থায় মার দিয়া তাকে হত্যা করে ফেলাইলা। যখন তুমি ভার্সিটির কথা বইলা পার্কে ঘুরে বেড়াও, প্রাইভেট টিউশনের কথা বইলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, বিভিন্ন আবাসিক হোটেলে যায় থাকো, তখন তোমার এই ইজ্জতের কথা কোথায় যায়? তখন তোমার পরিবারের আধিপত্যের কথা কোথায় যায়? তখন তোমার নিজের যে অহংকার করো, যে গৌরবটা করো, সেই গৌরবটা কোথায় যায়? এই হইল আমার সমাজের চিত্র। সব কিছুকে বৈধ বানায় ফেলাইছে, তখন ওইগুলা বৈধ হয়ে যায়। পাবলিক প্লেসে হাত ধইরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, ছায়ের তোলে, গাছের তোলে বৈশা মিষ্টু কুটুমের মতন কথা বলা, প্রেম করা, রাত জায়গা সারাদিন রাত ভিডিও কলে কথা বলা উলঙ্গ অবস্থায়, তখন তোমার এই আত্মসম্মানে লাগে না? তখন তোমার গায়ে লাগে না? তখন তোমার কলিজার ভিতরে ঠান্ডা পড়ে না? ভয় করে না? যেই ছেলেকে তুমি একজন নির্দোষ একটা ছেলেকে মায়েরা ফেলাইলা, তখন এগুলো কোথায় যায়? আজকে আমরা ভার্সিটির প্রত্যেকটা ক্যাম্পাসেই দেখি জোড়ায় জোড়ায় বসে থাকে, শুধু হাসি না, অনেক কিছুই তো করে সেইখানে। তখন তো কারো কোনো কিছু কষ্ট লাগে না, বন্ধুরা আইসা মারি যায় না, বন্ধুদেরকে বলো না যে আমাকে উত্তপ্ত করছে, বিরক্ত করছে, তখন বলো না কেন? এই ধরনের মানুষদেরকে যখন রাস্তায় আমরা নামতে দিব, আমরা আসলে বাঁচব না। এদের প্রতি যে আলগা পীড়িত আমরা দেখাইতেছি, এদের প্রতি যে আমাদের আলগা ভালোবাসা, দরদ, সেই দরদ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি বাঁচতে চায়। নির্লজ্জ মহিলাগুলা, নরপিশাচ এক একটা, রাক্ষসী, কালনাগিনী, এমন কোনো শব্দ না আছে তাদের সঙ্গে যাবে না। পৃথিবীর যত নিকৃষ্ট ধরনের শব্দ আছে, সব শব্দের সঙ্গে এরা পরিচিত।